পাঁচটি ইঙ্গিত আপনাকে সুসংবাদ দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইঙ্গিতগুলোর মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে আপনি সুসংবাদ প্রাপ্ত হচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি এবং সম্মানিত হলো বনি আদম। আল্লাহ রব্বুল আলামিন বনি আদমকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুসামঞ্জস্য করে চমৎকার গঠনে সুন্দর করে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে হাত দেওয়া দরকার হাত দিয়েছি, যেখানে পা দেওয়া দরকার পা দিয়েছি, কান দেওয়া দরকার কান দিয়েছি, চোখ দেওয়ার দরকার আমি চোখ দিয়েছি, যথাস্থানে আমি অঙ্গ প্রত্যঙ্গগুলো বসিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা বান্দার হাত পা পেট পিঠ সবকিছু সৃষ্টি করো। যখন মাথার কাছে চলে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, তোমরা এখন থামো। এখন বান্দার চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করব। তার কারণ বান্দা এই কপাল দিয়ে আমার কুদরতি কদমে সিজদা দিবে, চোখ দিয়ে কোরআন দেখবে এবং মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে এবং কান দিয়ে শ্রবণ করবে। আমি আমার বান্দার চেহারাকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছা মতো আমার বান্দাকে আমি আকৃতি দান করেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন অনেককে কালো বানিয়েছেন, অনেককে সুন্দর বানিয়েছেন, আবার অনেককে দেখতে ভালো লাগে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবেই বানান না কেন, আপনি কাউকে দেখে তিরস্কার করবেন না। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত মায়া করে আদর করে কেন বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বানিয়েছেন, সেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্যই বানিয়েছি, অন্য কোনো কারণে আমি তাদেরকে বানাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনাকে আমাকে বানিয়েছে, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবেন। দুনিয়াতে আমাদের জন্য শান্তিপূর্ণ জীবন দান করবেন এবং আখিরাতে জান্নাত দিবেন। প্রিয় ভাই বোনেরা, যে পাঁচটি ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুসংবাদ দিতে চান, এর মধ্যে এক নম্বর হলো, ইবাদতে যদি আপনার মনোযোগ চলে আসে এবং ইবাদত করে যদি আপনি শান্তি অনুভব করেন, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিবেন এবং পুরস্কৃত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা মনে করবে যেন আল্লাহকে তোমরা দেখতেছো। সেটা যদি না হয়, তাহলে মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। এই চিন্তা মনের মধ্যে এনে তোমরা নামাজ আদায় করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দান করবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন না। তখন সে ঘুম থেকে উঠে কান্না শুরু করলেন। সারাদিন এরকম ভাবে সে কান্নাকাটি করলেন, অস্থির হয়ে গেছে যে আজকে তাহাজ্জুদের নামাজ ছুটে গিয়েছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন না, এই নামাজ না পড়তে পারার কারণে সে নিজে নিজে ব্যথিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আজকে নামাজ পড়তে পারলাম না, এবং সে অস্থির হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য সব দান করলেন। পরের দিন যখন তাহাজ্জুদের নামাজের সময় হলো, তখন তাকে একজন লোক এসে ডাকতেছে, বললেন, হুজুর, আপনি তাড়াতাড়ি উঠুন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন বললেন, আমি মানুষও না, ফেরেশতাও না, আমি হলাম শয়তান। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেন আমাকে ডাকতেছো? তখন শয়তান বলল, গতকালকে আমি আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেই নাই, আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সব আপনাকে দান করেছে। এই জন্য আপনাকে আমি তাহাজ্জুদের নামাজের সময় আজকে উঠিয়ে দিলাম, যেন আপনি বেশি সব না পান। আপনি যদি আজকেও নামাজ না পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি সব দান করবে। এই জন্য আজকে আমি আপনাকে উঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 2 নম্বর, ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনি স্বাচ্ছন্দ্য মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনি সকল ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করতে পারেন, বিপদে আপদে, বালা মুসিবতে, রোগে শোকে, সর্ব অবস্থায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিবেন এবং পুরস্কৃত করবেন। এবং আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি তোমার রিজিক বাড়িয়ে দিই, সম্মান বাড়িয়ে দিই। এই জন্য আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন এবং আপনাকে পুরস্কৃত করবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার গভীর ভালোবাসার সৃষ্টি হবে। আপনার মনের মধ্যে এটা চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, পড়ান, লালন পালন করান এবং রিজিক দান, হায়াত দান, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। এগুলো মনে করে যদি আপনি গুনাহের কাছ থেকে ফিরে আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। 4 নাম্বার, পাপ কাজ থেকে দূরে থাকা। যত ধরনের পাপের কাজ রয়েছে, সব পাপের কাজ থেকে দূরে থাকা এবং নেক কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি হওয়া। আপনার অন্তরের মধ্যে যদি নেক কাজ করার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। 5 নাম্বার, ঈমান মজবুত হওয়া। প্রিয় ভাই বোনেরা, ঈমান যেন আপনার শিরক বিদআত মুক্ত থাকে। ঈমানকে কেমন করে আপনি শক্তিশালী করবেন, মজবুত করবেন? আপনি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার ঈমান মজবুত হবে। এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের যদি জিকির করতে পারেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের নেক কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।